কনভয়ে অভিযুক্তদের উপর হামলা, জ্বলছে অশোক। আপনাদের আবার জানিয়ে রাখবো, জুবিনের মৃত্যুর বদলা নিতে পুলিশি কনভয়ে অভিযুক্তদের উপর হামলা, জ্বলছে অশোক। আমাদের হাতে তুলে দিন, পুলিশ কনভয়ে হামলা চালিয়ে দাবি বিক্ষোভকারীদের। জুবিন গার্গ মৃত্যুতে অভিযুক্তদের বক্সা জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা, জ্বালিয়ে দেওয়া হলো পুলিশের গাড়ি, কাঁদানে গ্যাস ছুঁড়ে শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আপার আসাম। হামলাকারীদের দাবি অভিযুক্তদের তাদের হাতে ছেড়ে দিক। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন অসমের জুবিন গার্গ। তিনি শুধু অসমিয়া ভাষায় নয়, পাশাপাশি বাংলা ও হিন্দিতেও প্রচুর গান গেয়েছেন। তার যেমন জনপ্রিয়তা আসামে, তেমনি একই রকম জনপ্রিয়তা গোটা দেশে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গ 19 সেপ্টেম্বর সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হন। তার মৃত্যুতে যেমন শোকের ছায়া নেমে আসে অসম সহ গোটা দেশে। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যুর তদন্তের জন্য সম্প্রতি সিটও গঠন করা হয়েছে অসম সরকারের নির্দেশে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 5। বুধবারই অভিযুক্তদের 14 দিনের বিচারে বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের জন্য তাদের ঠিকানা অসমের বক্সা জেল। অভিযুক্তদের সেই জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা চালায় একদল ক্ষিপ্ত অনুরাগী। আপনারা এই মুহূর্তে ডিজিটাল বাংলার পর্দায় সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই জুবিন গার্গের মৃত্যুতে কিন্তু বদলা নিতে পুলিশি কনভয়ে অভিযুক্তদের ওপর কিন্তু হামলা চালাচ্ছে, জ্বলছে অসম। বিক্ষোভকারীদের কিন্তু একটিই দাবি যে তাদের হাতে তুলে দেওয়া হোক অভিযুক্তদের। পুলিশি কনভয়ে হামলা চালিয়ে দাবি বিক্ষোভকারীদের। জুবিন গার্গের মৃত্যুতে অভিযুক্তদের বক্সা জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা, জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি, কাঁদানে গ্যাস ছুড়ে শূন্যে গুলি চালিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আপার আসাম। হামলাকারীদের দাবি অভিযুক্তদের তাদের হাতে ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন অসমের জুবিন গার্গ। তিনি শুধু অসমিয়া ভাষাই নয়, পাশাপাশি বাংলা ও হিন্দিতেও প্রচুর গান গেয়েছেন। তার যেমন জনপ্রিয়তা আসামে, তেমনি একই রকম জনপ্রিয়তা গোটা দেশে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গ 19 সেপ্টেম্বর, জানিয়ে রাখবো, কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গ 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হন। তার মৃত্যুতে যেমন শোকের ছায়া নেমে আসে অসমে সহ গোটা দেশে। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যু তদন্তের জন্য সম্প্রতি সিটও গঠন করা হয়েছে অসম সরকারের পক্ষ থেকে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 5। বুধবারই অভিযুক্তদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের জন্য তাদের ঠিকানা অসমের বক্সা জেল। অভিযুক্তদের সেই জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা চালায় একদল ক্ষিপ্ত অনুরাগী। Kill the guy, Sile. Kill the guy. তেওঁলোকৰ ভূমিকালি ৰাজপথত কেনেধৰণে তেওঁলোকে দেৰিকে ইয়াৰ পৰিৱেশৰ আৰু এই মুহূৰ্তত
শিল দলিয়াইছিলে